সেই যে মাছগুলো এনেছিলাম তার মধ্যে জানেন তো অনেক মাছ নষ্ট হয়ে গিয়েছিল। ওই যে ছোট ছোট মাছগুলো ছিল, ছোট মাছগুলো অর্ধেক নষ্ট হয়ে গিয়েছিল, অর্ধেকগুলো পেয়েছিলাম। সেই দিন ফিরে এসে বিকালবেলায় পরিষ্কার করে অর্ধেকের মধ্যে অর্ধেক আমি রাত্রে ভাজা করেছিলাম, সেই ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম। আর যে বাকিটা আছে সেটা আজকে মশলা মাখিয়ে কলা পাতায় ভাজা করব। কত স্বাদ করে ভেবেছিলাম এই মাছগুলো দিয়ে টক করব, কিন্তু মাছগুলোর যা অবস্থা টক করতে গেলে মনে হয় ভালো লাগবে না, সেই জন্য আমি একদম মশলা মাখিয়ে দিয়েছি। এবার কলা পাতায় মুড়ে এটা ভাজা করে দেব। বড় মাছগুলো কিছু হয়নি, বড় মাছগুলো কিন্তু সবগুলোই ভালো আছে, সেগুলো আমি পরিষ্কার করে ফ্রিজারে রেখে দিয়েছি। এই মাছ আমাদের বাড়িতে কেউ খায় না, ওদের কাঁটা লাগে, তো এই মাছগুলো শুধুমাত্র আমার আর ঈশানের জন্য। একদম সাদামাটা একটা ঝোল বানাবো। কাঁচা পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো একটু পেস্ট করে। মাছ ভাজা কড়াইয়ে যে তেল ছিল সেটাতে কালো জিরে দিয়ে দিলাম। এবার এই পেস্টটা দিয়ে দেবো, আর মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। কলা পাতায় মাছ ভাজা করতে একটু সময় লাগে, কিন্তু খুব সুন্দর হয়, মুচমুচে হয়। এই মাছ ভাজাটা সবাই খাবে। তো আমার রান্না কমপ্লিট। ঈশানের খাওয়া হয়ে গেছে, ঈশান এক পিস খেয়েছে, বাকিটা আমার জন্য।